হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটা ছিল শিবরাত্রির দিনে। তো প্রত্যেক বছর আমাদের পাড়ায় বড় করে শিবরাত্রি হয়, মানে আমার বাবা বাড়ির ওখানে। তো দু রকমের বাজনা আসে, সবাই মিলে আর কি জল ভরতে যাই। তো এবছরও আর কি সেই কারণে সবাই মিলে রেডি হয়েছি, বাজনা চলে এসেছে, তাই জন্য আর কি তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে নিয়েছি, এখনই যাবো জল ভরতে। তো প্রত্যেক বছর তো একটু মানে এর থেকেও বড় করে পুজোটা হয়, বাজনার সাথে সাঁওতাল নাচ আসে, তারপর শিবরাত্রির পরের দিনকে নাচের অনুষ্ঠান হয়, তারপরের দিনকে সঙ্গীত অনুষ্ঠান হয়, আর তারপরের দিনকে খাওয়া দাওয়া চলে। মানে ৩-৪ দিনের অনুষ্ঠান শিবরাত্রিতে হয়। কিন্তু এবছর যেই কাকুটা আর কি পুজো করে তার একটু অসুবিধার কারণে আম মানে অত বড় করে হচ্ছে না। জল ভরতে যাচ্ছি বাজনার সাথে, কিন্তু দুদিন যে অনুষ্ঠানটা হতো সেটা আর কি হবে না। আর আম ৩-৪ দিনের দিনকে যে খাওয়া দাওয়াটা হতো অনেক লোকজনের, মানে ৩-৪ হাজার লোকজনের যে আয়োজনটা ছিল, সেটা আর কি এবছর একটু কমানো হয়েছে একটু সমস্যার কারণে। তো যাই হোক, সামনের বার আরো ভালো করে করবে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য। আর রাস্তায় বেরিয়ে বাজারটার ওখানে সবেমাত্র গেছি, মানে আমাদের বাজনাও যাচ্ছে এর মধ্যে, মানে উল্টো রাস্তা দিয়ে আর কি আরেকটা বাজনা আসছিল। এত জোরে দুই বাজনা মিলে কম্পিটিশন শুরু করেছিল, মানে কান মান আমাদের ঝালাফালা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, রাস্তার মধ্যে অনেক মজা হয়েছিল। তো তারপর দেখো আমরা এখানে বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি, বাস স্ট্যান্ডের এখানেই আর কি জল ভরা হবে। তো এখানে আবার আমার পাশের বাড়ির দুটো মামি আর কি ডাকছিল যে ওদের ছবি তুলে দেওয়ার জন্য। আর আমি আবার বরকে ফোন করেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাস স্ট্যান্ডের কাছেই, তো ওকে ফোন করে আর কি আনিয়েছিলাম যে আমার কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তো তারপর যাই হোক, জল টল ভরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর যেতে যেতে প্রত্যেক বাড়ি আমাদের পুরো রাতই হয়ে যায়। আর এদিকে দেখো সবাই কি নাচ শুরু করেছে। তো প্রত্যেকবার আমরা যখন জল টল ভরে যাই তখনই কিন্তু শিব পার্বতীর ঠাকুরটা আর কি বাস স্ট্যান্ডের ওখানে বানাতে দেওয়া থাকে। তো ওখান থেকে আমাদের সাথে আর কি ঠাকুরটাও নিয়ে যায়, কিন্তু এবছর আর কি মানে পরে ঠাকুরটা নিয়ে গেছে, আমরা আগে মাঠে পৌঁছে গেছি তারও অনেকটা পরে তারপর ঠাকুর নিয়ে গেছিল। আর এদিকে দেখো মা তো পুচুকে নিয়ে হাঁটতেই পারছে না, মানে ও কারো কাছেই যাবে না। মানে আমার পিসির ছেলে এসছে বেড়াতে, পিসির ছেলের কাছেও যাবে না, আমার কাছেও আসবে না, ওর মার কাছেও যাবে না, ওর ঠাম্মির কোলেই থাকবে। তো মা তো সারা রাস্তা আবার নামবেও না। তো মা সারা রাস্তা নিয়ে ওকে হাঁটতে পারছিল না, সেই কারণে বাজনা সব লোকজন চলে গেছে কোথায়, আর মা সবার লাস্টে হেঁটে হেঁটে আসছিল। তো যাই হোক, এদিকে এখন আমরা মাঠে এখানে চলে এসেছি, আর এখন আমরা গেট আটকেছি আর কি। ঠাম্মা যে জল ভরে এসেছে, তো জল ভরে আসলে যেরকম গেট আটকাতে হয় বিয়ের সময়, তো পুজোতেও আর কি এরকম নিয়মটা আছে। আর আমি বলছিলাম গেট যে আটকালাম, এবার আমাদের মিষ্টি কোথায়, মিষ্টি আনতে পারলে না। তারপর দেখি কুলোর মধ্যে বাতাসা সাজানো, সেই কারণে আমি গেট ছেড়ে দিয়েছি যে আমি আর গেট ধরবো না। পাশে দেখি মামিরা সব নাচতে নাচতে আমার বাতাসা নিতে নিতেই নাচ ফেলেছে, আমার সেটা দেখে ভীষণই হাসি পেয়েছে ওদের নাচটা দেখে। Just দেখো একবার ওদের নাচটা। তো যাই হোক, এদিকে তারপর দেখো শিব পার্বতী চলে এসেছে। তো আর একদিকে মন্দিরের ভেতরে সবাই শিবের মাথায় জল ঢালছিল। আমার একটু অসুবিধার কারণে আমি ওই দিনকে আর কি জল ঢালিনি, তার পরের দিনকে শিবরাত্রিটা করেছিলাম। যাই হোক, আরেকদিকে দেখো প্যান্ডেলের ভেতরে ঠাকুর বসানো হয়ে গেছে, তার সাথে পর্দায় একটা অনেক পুরোনো দিনের শিব ঠাকুরের বই চালিয়ে দিয়েছে।